নমস্কার। CNN24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা শাখায় শীর্ষে বাক্সা 94.29% এবং সর্বনিম্নে কাছাড় 59.83%। প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড খোয়াই, শহর জুড়ে জলমগ্ন পথঘাট, জারি হাই অ্যালার্ট। শ্রীভূমির স্ট্রং রুম পরিদর্শন করলেন কংগ্রেস নেতা কর্মী। বরাক উপত্যকায় কংগ্রেস 7টি আসনে জয়ী হবে। নীলছড়ায় আসামমালা সড়কের বেহাল দশা, বর্ষার শুরুতেই জনজীবন স্তব্ধ, স্কুল পড়ুয়া সহ সাধারণ জনগণ। এলাকার প্রয়াতদের স্মৃতির উদ্দেশ্যে হরিনাম সংকীর্তন, খোয়াই পশ্চিম গণকিতে অভিনব উদ্যোগ। এবারে সংবাদ বিস্তারিত। অসম উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় কলা শাখায় বাক্সা জেলা শীর্ষস্থান দখল করল। বাণিজ্য শাখায় শীর্ষে রয়েছে মাজুলি জেলা এবং দক্ষিণ শালমারা, মানকোচার, এবং বিজ্ঞান শাখায় তামুলপুর জেলা শীর্ষে রয়েছে। কলা শাখায় উত্তীর্ণের হারে প্রথম স্থানে রয়েছে বাক্সা জেলা। এই জেলায় উত্তীর্ণের হার 94.29%। দ্বিতীয় স্থানে রয়েছে দরং জেলা, উত্তীর্ণের হার 92.99%। তৃতীয় স্থানে রয়েছে লখিমপুর জেলা, উত্তীর্ণের হার 90.35%। কলা শাখায় সর্বনিম্ন উত্তীর্ণের হার কাছাড় জেলায়, যেখানে হার 59.83%। 100% উত্তীর্ণের হারে শীর্ষে রয়েছে মাজুলি জেলা এবং দক্ষিণ শালমারা, মানকাচার। দ্বিতীয় স্থানে তামুলপুর জেলা, উত্তীর্ণের হার 98.95%। তৃতীয় স্থানে রয়েছে বজালি জেলা, উত্তীর্ণের হার 96.46%। সর্বনিম্ন উত্তীর্ণের হার ধুবড়ী জেলায়, যেখানে হার 68.23%। বিজ্ঞান শাখায় 98.39%। উত্তীর্ণের হারে শীর্ষে তামুলপুর জেলা। দ্বিতীয় স্থানে কার্বি আলং জেলা, উত্তীর্ণের হার 98.36%। তৃতীয় স্থানে বাক্সা জেলা, উত্তীর্ণের হার 97.96%। সর্বনিম্ন উত্তীর্ণের হার ধেমাজি জেলায় 70.3%। বৃত্তিমুখী শাখায় 100% উত্তীর্ণের হারে শীর্ষে রয়েছে বিশ্বনাথ জেলা, মাজুলি জেলা এবং শিবসাগর জেলা। দ্বিতীয় স্থানে দরং জেলা, উত্তীর্ণের হার 97.85%। তৃতীয় স্থানে বরপেটা জেলা, উত্তীর্ণের হার 96.15%। সর্বনিম্ন উত্তীর্ণের হার শ্রীভূমি জেলায়, উত্তীর্ণের হার 9.9%। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিসংখ্যান সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, তবে ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে স্থানীয় প্রশাসন ও জনসাধারণ। তাছাড়া বিগত 4-5 দিন যাবৎ দিনের সিংহভাগ সময়ে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না জনগণ। আজকের এই প্রচণ্ড ঝড় তাণ্ডবের পর বিদ্যুৎ পরিষেবা কখন স্বাভাবিক হবে তা নিয়েই চিন্তিত জনগণ। এদিকে প্রবল বর্ষণের ফলে খোয়াই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও অলি-গলি বর্তমানে জলের তলায়। বিশেষ করে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনের প্রধান সড়কটি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ায় স্কুল পড়ুয়া এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের মূল এলাকার গলি পথগুলো এখন কার্যত ছোটখাটো ডোবায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ও ত্রুটিপূর্ণ জল নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতে শহরবাসীকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। খোয়াই পুর পরিষদ এলাকাকে স্বচ্ছ রাখতে নিয়মিত ড্রেন পরিষ্কারের কাজ চললেও নতুন ড্রেন নির্মাণের গতি অত্যন্ত ধীর হওয়ায় জল জমার সমস্যা আরও প্রকট হচ্ছে বলে জনগণের অভিমত। এই যে আমাদের খোয়াই শহর,
জলে জলমগ্ন। এই যে অটো স্ট্যান্ড দুই চারটা অটো দাঁড়িয়ে রয়েছে। কংগ্রেসের এক প্রতিনিধি দল মঙ্গলবার শ্রীভূমির করিমগঞ্জ কলেজে স্ট্রং রুম পরিদর্শন করলেন। ভোট গণনা এগিয়ে আসছে এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই অঙ্ক কষা শুরু হয়ে গেছে। কোন আসনে কোন দলের প্রার্থী কত ভোট পাবেন। স্ট্রং রুমের ভেতরে ইভিএম এর মধ্যে সমস্ত হিসাব ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে গেছে। শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে সম্পূর্ণ নিরাপত্তা এবং ক্লোজড সার্কিট ক্যামেরা নজরদারির অধীনে ইভিএম এবং ভিভিপ্যাটগুলি নিরাপদে রাখা আছে। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রাক্তন কংগ্রেস মন্ত্রী অজিত সিং এর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ স্ট্রং রুমে প্রবেশ করেন। স্ট্রং রুমে গিয়েছিলেন আমিনুল ইসলাম। তিনি দাবি করেন যে এবার গৌরব গগৈয়ের নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার গঠিত হবে। কংগ্রেস বরাক উপত্যকায় 7টি এবং শ্রীভূমি জেলায় 3টি আসনে জয়লাভ করবে। এটা টিম গোটেই অসমত 7টা টিমে বিভিন্ন জিলাবিলাকৰ পৰ্যবেক্ষণ কৰিবৰ কাৰণে কেণ্ডিডেট আৰু এজেণ্টবিলাকৰ লগত কথা বতৰা তেখেতসকলৰ কি সমস্যা আছে, ষ্ট্ৰং ৰুমবিলাক আমি পৰ্যবেক্ষণ কৰিছোঁ, কেনেকুৱা ছিকিউৰিটি ক'ৰবাত লেবছ আছে নেকি সেইবিলাক পৰ্যবেক্ষণ কৰা। আৰু তৃতীয়তে হ'ল আমাৰ যে জিলা আয়ুক্তসকলৰ লগত বহি যাতে ফেয়াৰ এণ্ড মানে ফ্ৰী কাউণ্টিং হয়, কোনো ধৰণৰ পক্ষপাতিত্ব নহয়, আৰু যদি কিবা আপত্তি কৰবা কিবা থাকে সেইবিলাক ডিচিৰ লগত আলোচনা কৰা। সেনেকুৱা এটা টিম আমি বৰাকবেলিত আহিছোঁ। আমাৰ এক্স মিনিষ্টাৰ আমাৰ APCCৰ ভাইচ প্ৰেচিডেণ্ট, ছিনিয়ৰ ভাইচ প্ৰেচিডেণ্ট দাদা আছে, আপোনালোকে দেখা পাইছে আমাৰ লগত, অজিত সিং ডাঙৰীয়া, তেখেতৰ নেতৃত্বত আমি এটা সজাতি দলে বৰাকবেলি আজি ৰাতিপুৱা আমি হাইলাকান্দি ভিজিট কৰিছোঁ। এতিয়া আমি কৰিমগঞ্জ ভিজিট কৰিলোঁ, ডিচিৰ লগত মিটিং আছে। তাৰপিছত আমাৰ সন্ধিয়া আমাৰ শিলচৰ আমি পৰ্যবেক্ষণ কৰিম, বৰাকবেলি পৰ্যবেক্ষণ আজি আমি শেষ কৰিম। ইয়াৰ পিছত আমি এটা ৰিপৰ্ট ছাবমিট কৰিম আমাৰ গৌৰৱ গগৈলৈকে, যাতে সেই ৰিপৰ্টটোৰ ভিত্তিত আমি কি পালোঁ কি নাপালোঁ, ক'ত কিবা প্ৰব্লেম আছে নেকি, কিবা লেবছ আছে নেকি, আমি কি সাৱধানতা ল'ব লাগে, 17C ফৰ্ম আহিলে নাই, আমাৰ আৰু যিখিনি সেইবিলাক ট্ৰেইনিং আপ হৈছে নে নাই, গোটেইখিনি বিষয়বস্তু নিৰ্বাচনটো যাতে ভালকৈ হৈছে আৰু ভালকৈ যে কাউণ্টিং হয়, ৰাইজৰ যিটো মতদান মানে পিপলছ মেণ্ডেট এইটো যাতে ভালকৈ সুৰক্ষিত থাকে আৰু এইটো যাতে অৰিজিনেলি পাব্লিকে পায়, তাৰ কাৰণে আমাৰ এই টিম আহিছে। নিশ্চয়কৈ আমি এতিয়া পৰ্যবেক্ষণ কৰিম। হয়, নিশ্চয়কৈ যিহেতু CRPFৰ হাতত দিছে, আমি ইয়াত যদি এজন ADC বা এজন মেজিষ্ট্ৰেট থাকিলেহেঁতেন তেতিয়াহ'লে আমি আৰু ভালকৈ চাব পাৰিলোহেঁতেন। কিন্তু ইয়াত আমি দেখিছোঁ যে কোনো ধৰণৰ চৰকাৰী অফিচ বিভাগে নাই, অনলি CRPFে দিছে। আমি পাৰ্মিশ্যন লৈ আহিছোঁ, CC কেমেৰা চালোঁ, CC কেমেৰা চাই আমি মানে সন্তুষ্টি প্ৰকাশ কৰিছোঁ। আৰু বিভিন্ন প্ৰাৰ্থীবিলাকৰ যিবিলাক এজেণ্ট আছে তেখেতসকলৰ ছেটিছফাইড আছে বুলি গম পাইছোঁ। আপোনালোকে কিয় ভাবে যে অসমৰ ফলাফল কি হ'ব পাৰে? আপোনালোকে ভিজিট কৰি আছে। চাওক, আমি আশাবাদী যে এইবাৰ গৌৰৱ গগৈৰ নেতৃত্বত অসমত কংগ্ৰেছ চৰকাৰ আহিব, আমি আশাবাদী। যথেষ্টখিনি আপোনালোকে দেখা পাইছে, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বিচলিত হৈ গৈছে, তেখেতসকলৰ কনফিডেন্সৰ অভাৱ হৈছে। এতিয়া AGP BJPৰ মাজত খন্তি মাৰা এইবিলাক কাউণ্টিং চলি আছে, কোনে কাক কিমান খন্তি মাৰিলে আপোনালোকে আমাৰ ৰঞ্জিত দাসৰ আপুনি চাইছে এইবিলাক। তো আমি আজি কনফিডেণ্ট ইনাফ যে আমি কংগ্ৰেছে এইবাৰ চৰকাৰ বনাব। আমি বৰাকত 7টালৈকে টাৰ্গেট কৰি আছোঁ এতিয়ালৈকে। চাওঁ আমি এতিয়া কিমানখিনি হয়, ৰাইজৰ মেণ্ডেট এতিয়া বক্সত আছে, আমি কনফিডেণ্ট ইনাফ আমাৰ এটলিষ্ট 7 আহিছে। আমি 4টা টাৰ্গেট। কাঠিগড়ায় নীলছড়া এলাকায় আসাম মালা প্রকল্পের আওতায় নির্মীয়মান শিলচর জয়ন্তিয়া সড়কের অবস্থা বর্তমানে চরম শোচনীয়। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সড়ক নির্মাণ কাজ আজও সম্পূর্ণ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। সোমবার এলাকার স্থানীয়রা জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের। গাড়ি ঘোড়া চালাইবার কোনো হিম্মত নাই, খুব অসুবিধা হয় আমরা যাতায়াত করতে সময়, গাড়িতে অনেক ছুট পায়। আর বাচ্চারা তো স্কুল যায়, এখানে মডেল কলেজ আছে, মডেল কলেজের এখানে বহুত অসুবিধা। ছাত্ররা কোন দিকে যাই তো দেখুন যে একটু সেই দিকে গাড়ি চালাইতে খুব অসুবিধা হয়। 4 বছর হইব, কাজ তো ধরা হয়েছে কিন্তু কাজ তো একটাও ওর না, তো নামে কাজ ওর কিন্তু কাজে কাজ ওর না। মডেল কলেজের সামনে যে অবস্থায় তারা ছাত্ররা আইবার ক্ষমতা নাই বলে অবস্থা হয়েছে। এখন আমরা কিতা করতাম, গাড়ি চালাইতে পারি না, ছাত্ররা আইতে পারেন না, কী করা যায়? আপনারা ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার যে আমরা রাস্তাটা কিছু খেয়াল করবা। আপনারা একদম কোয়া যায় না, একদম এরকম খারাপ রাস্তা, চলাই যায় না রাস্তা। রাস্তা বন্ধও করা হয়েছে, তারপরেও কেউ কিছু করেন না।
ইলেকশন আইলে পরে তো খালি ভোট দেয় কিন্তু রাস্তার কোনো ইয়ে নাই। এটা তো রাস্তাও মডেল কলেজের সামনে এই জায়গা তো রাস্তা গাড়ি চালানি কোনো যায় না, রাস্তার অবস্থা দেখুন, খালি এটা নাই বাবুর বাজারটাই দড়িয়া যায় তোলা পর্যন্ত। রাস্তা খুব খারাপ, গাড়ি চলাচল হয় না, গাড়িও তো ভাসিয়া অনুভূত। বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। রাস্তার বিভিন্ন অংশ কাদায় পরিণত হয়, বড় বড় গর্তে জমে থাকে জল, ফলে পুরো সড়কটাই যেন এক প্রকার নরকে পরিণত হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। প্রতিদিন বই খাতা নিয়ে কাদা মারিয়ে স্কুলে পৌঁছানো তাদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরাও আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাতে দ্বিধা বোধ করছেন। রাস্তাটা মানে অনেক দিন থেকে ঠিক না, আমরা আইটিতে ওদের অনেকটা প্রবলেম হয়। প্লাস আমরা কলেজের রাস্তাটা যে আমরা সব স্টুডেন্টরা ফেস করা আমার কি বহুত কষ্ট হয়। আমরা আইতে রাস্তাটা অনেক দিন থেকে ঠিক না। আমরা আগের সিনিয়ররা অনেক প্রোটেস্ট করছে, অনেক মানুষরা প্রোটেস্ট করেও কিছু লাভ না। তারা মানে ওটাই হইমু যে আমরা লেগে এই রাস্তা লেগে আর কি আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, আমরা যাতে রাস্তায় মানে ঠিক হয়, আমরা যদি রাস্তায় ঠিক হয় আমরা যেন মানে সুন্দর করে যেন আইতে পারি কলেজে। তো এটাই আর কি। রাস্তার কারণে বহুত লেট হয়, ক্লাস মিস হয়ে যায়, কোনো সময় এক্সামও বহুত লেট হয় আইতে অ্যান্ড যাওয়ার সময় আমরা বহুত সময় ওয়েট করতে লাগে। কেন কি গাড়ি এই অবস্থায় এই রাস্তার মানে আমরা যাইতে পারি না, ঘরে বহু সময় লাগে। আর এখন গড় 3টার সময় যদি মানে ক্লাস শেষ হয় গড়ে যেতে 4টা 5টা বাজে এই রাস্তার কারণে। আমি এটাই হইতে চাইলাম যে হিমন্ত মামার যে রাস্তার যে অবস্থাটা মতলব জলদি ঠিক হইতো, যাতে আমরা কলেজে টাইম মতো যেতে পারি, ক্লাস করতে পারি, প্লাস গাড়ি উড়ি পাই যাতে। যে রাস্তার অবস্থা একটু বৃষ্টি দিলেই আমরা ফেক হয়ে যায়, আর একটু রোদ দিলে ধুলা। তো আমি মডেল কলেজের ছাত্র ফিরাম, তো আমি চাই হেমন্ত মামারে হইতে চাই কি রাস্তাটা একটু জলদি তাড়াতাড়ি যেন ঠিক হয়, তো আমরা জলদি ক্লাসও ধরতে পারবো, তো গাড়িরও প্রবলেম হইতো না। খোয়াইয়ের পশ্চিম গণকি উত্তরপাড়া এলাকায় এক অভিনব ও ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকার পরলোকগত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে এক বিশেষ চতুপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণত বিভিন্ন পূজা বা ব্যক্তিগত মানত উপলক্ষে সংকীর্তনের আয়োজন করা হলেও এলাকার সমস্ত প্রয়াতদের আত্মার শান্তির কামনায় এই ধরনের গণ আয়োজন রাজ্যে এক নতুন চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন গুণীজনেরা। খোয়াই চর গণকি কালীবাড়ি সংলগ্ন এলাকায় আয়োজিত এই উৎসবটি 2 দিন ব্যাপী চলবে। আজ আনুষ্ঠানিকভাবে গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। এই পবিত্র লগ্নে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মূলত পূর্বপুরুষ ও প্রয়াত প্রতিবেশীদের শ্রদ্ধা জানানোর এই নতুন প্রয়াসকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে এক অনন্য ভক্তিভাব ও সংহতি পরিলক্ষিত হচ্ছে। আমরা এলাকার যুবকবৃন্দ, বড় বয়স্ক সবাই মিলে এলাকার যারা বিগত দিনে আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং এলাকার মঙ্গলার্থে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এই প্রথমবার এই চতুষ্প্রহর হরিনামের মাধ্যমে আমরা আমাদের প্রিয়তমদের যারা প্রয়াত হয়েছে তাদেরকে স্মরণ করব এবং এলাকার যাতে মঙ্গল হয়, তাই পরম করুণাময় শ্রীকৃষ্ণের এবং রাধারানীর কীর্তনে আমাদের এই প্রার্থনা থাকবে যাতে আমাদের এলাকার উন্নয়ন হয় এবং আমাদের আত্মীয় পরিজন যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার যেন সদ্গতি কামনা হয়। আমাদের অনুষ্ঠানটা মূলত একদিন, কিন্তু প্রথম দিন থাকবে আমাদের ভগবত পাঠ, অধিবাস এবং গঙ্গা আহ্বান, আর দ্বিতীয় দিন মূল মানে বিষয়টা আমাদের চতুষ্প্রহর হরিনাম সংকীর্তনটা হবে। সেটা হবে ভোর 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। তার মধ্যে দুপুর 3টা থেকে মহাপ্রসাদ বিতরণ হবে সন্ধ্যা 7টা পর্যন্ত, ওই আর কি। তো আমরা এই উৎসব কমিটির তরফ থেকে, এলাকাবাসীর তরফ থেকে সমগ্র খোয়াইবাসীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মুহূর্ত অনুষ্ঠানে ওনারা যাতে ধর্ম নির্বিশেষে আমাদের অনুষ্ঠানে যোগদান করে এবং আমাদের সহযোগিতা করে, এই আশায় রইলাম আমরা। আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।